لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কাশীপুর মাঠপাড়া কানজুল উলুম বহুমুখী ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব ভূঁইয়াপুরী টাঙ্গাইল, দ্বিতীয় বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন মাওলানা কারি মোহাম্মদ জাকারিয়া হোসেন সিরাজি ঢাকা। প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান খোকন, সভাপতি জীবননগর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ। অত্র মাদ্রাসার মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব সহ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাছেরা, মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত, পর্দার অন্তরের অন্তরালে অবস্থানরত পর্দানিশা মা এবং বোনেরা, সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে একটি মঞ্চে উপবিষ্ট হয়েছি, এই মঞ্চ তাম পৃথিবীর সাধারণ কোন মঞ্চ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটি বাগানে রূপান্তরিত হয়েছে বলে সুবহানাল্লাহ। অত্র মাহফিলের যারা তত্ত্বাবধানে আছেন, আলোচনার শুরুতে আমি তাদেরকে বলবো, যারা স্বেচ্ছাসেবক আছেন, তত্ত্বাবধানে যারা আছেন, যে লোকগুলো এদিক সেদিক দাঁড়িয়ে আছে তাদেরকে মঞ্চে সামনে বসায় দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মঞ্চে এসে বসার জন্য সকলকে তৌফিক এবং সুযোগ করে দেন না। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে এখানে আসার বসার তৌফিক আর সুযোগ করে দেন বলে সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আর মতাদর্শ, যতদিন আর ধর্ম দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ইসলামকে বলে সুবহানাল্লাহ। এই ইসলামের সুশীতল ছায়ায় যারা আসতে পারবে, কেবলমাত্র তারাই আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির নিরিখে পৌঁছাতে পারবে। আর যারা ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতে পারবে না, তারা কখনোই শান্তির আশা করতে পারে না। সুতরাং যদি জান্নাত পেতে হয়, আর যদি কোরআনের মধু নিতে হয়, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মঞ্চে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মঞ্চে আমাদের সকলকে আসার জন্য তৌফিক আর সুযোগ দান করে দিন। আজকে যদি ইসলাম দিয়ে সমাজ পরিচালিত হতো, রাষ্ট্র পরিচালিত হতো, দেশ পরিচালিত হতো, তাহলে আজ কোরআনের আলোচনাগুলোতে, মঞ্চগুলোতে লোকে লোকারণ্য হয়ে থাকতো। কে কে বলেন? যেহেতু ইসলামের সমাজে প্রতিষ্ঠিত নয়, আর ইসলামের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠিত হয়ে আছে মুশরিক আর শিরক। শিরক এবং বেদাত, শিরক এবং বেদাত এই দুইটা পরিপূর্ণ হওয়ার কারণে ইসলামী অনুষ্ঠানগুলোতে, কোরআনের মাহফিলগুলোতে লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না? এখন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সারা পাকের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না? আমরা যে পৃথিবীতে এসেছি তা
তার জন্য একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আমাদের আছে। পৃথিবীতে আসার পরে আমরা কিভাবে এই পৃথিবীর মাঝখান থেকে জান্নাতটাকে ছিনিয়ে নিতে পারবো, সে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলে সুবহান আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের মধ্যে সব কিছু আমি ঢুকাই দিয়েছি, কেবলমাত্র একটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছি। এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে কোনো প্রকারের ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। সন্দেহ সংশয় নাই তো বটেই, বরং সন্দেহের কোনো অবকাশ নাই। বলে সুবহানাল্লাহ। আমি যে কোরআন নাযিল করেছি, কোরআন তোমাদের মাঝে দিয়েছি। এই কোরআন কি জন্য দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি तमाम পৃথিবীর মুমিনদের জন্য হেদায়েতের বাণী হিসেবে দিয়েছি। এই থেকে যদি কেউ হেদায়েত নিতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকিট ধরাই দেব। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের টিকিট যদি নিতে হয়, আমাদেরকে ব্যবসা করা লাগবে। পৃথিবীর জমিনে চলাচল করার জন্য, সংসার পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন ব্যবসা করি। আটার ব্যবসা, কাঠের ব্যবসা, চাউলের ব্যবসা, ভুসির ব্যবসা, মুরগির ব্যবসা থেকে শুরু করে ছাগল ব্যবসা পর্যন্ত করি। এমনকি সংসার চালানোর জন্য চুরি পর্যন্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানের কালেমা যারা গ্রহণ করেছো, জীবনে একবার হলে ঈমানের কালেমা পড়েছো, আমি তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ঈমানের কালেমা যারা গ্রহণ করেছো, জীবনে একবার হলেও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কেবলমাত্র তোমাদেরকে ডাক দিয়ে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা